আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি। তসলিমা নাসরিনের নাম নিয়ে নেন, মুসলমান নাম, অথচ ইসলামের আলিফ তাদের মধ্যে নেই, ইসলামের বিরোধিতা করেই চলেছে। অন্যরা তো যা করছে করছে। হুজুরের জীবনকে কেউ যদি একটু ঠিকভাবে পড়ে, আমি বলছি না মুসলমান হয়ে পড়তে হবে, শুধু এতটুকু বলছি যে অমুসলিমও নিজের ব্রেনটাকে খালি রেখে যে আমি আসল তত্ত্বটাকে উদ্ঘাটন করতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, আই এম সো মাচ anxious to know about Islam and Islamism and Muhammad's life sallallahu alaihi wasallam, হুজুরের জীবনীটাকে আমি দেখতে চাচ্ছি, একবার পড়ুক। ইনশাআল্লাহ সে মুসলমান না হয়ে সে থাকতে পারবে না। কেউ একজন গজিয়ে উঠলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উল্টো পাল্টা কথা বলছে। উর্দুতে বলে ইয়ে মুঁহ আর মসুর কি দাল, বাংলায় বলে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা। হুজুরের নামে কথা বলে তারা। কোরআন এটাকে অনেক আগে মূল্যায়ন করে গেছে যে যারা হুজুরের উপরে কথা বলে বা হুজুরের দিকে কোন রকম কটাক্ষ করে তারা কি। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। এরপরে আগে কি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা উল্টো পাল্টা বলেছে তাদের বেশ কয়েকটা কি বলা যেতে পারে গুণ না দোষ, সে দোষগুলো আমি গোনাতে চাচ্ছি না। লাস্টে একটা কথা বলেছে, ওয়ালিদ বিন মুগীরা, তার ব্যাপারে বলা হয়েছে হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইল লিল খায়র উতুল্লিম বাদা যালিকা জানিম। এই জানিম শব্দটাই বলছি আমি পুরো তাফসীরে ঢুকছি না। সব পরস্পর বলে যাচ্ছে যে ও ভালো কাজে খরচ করবে না, ও মানুষের গীবত করবে, চুগলি করবে, ভালো কাজের মধ্যে গিয়ে বাধা সৃষ্টি করবে, সবকিছু খারাপি। লাস্টে একটা খারাপি হলো যে ও হবে ওর পিতার না, অর্থাৎ ওর মানে জন্মর ঠিক নেই। কোরআন বলছে, এটা আমার কথা বলছি না। এইটাকে মিলিয়ে নিতে হবে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে উল্টো পাল্টা কথা বলে, একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। কোরআনের সূরা নূনের এইটাকে সূরা কালামের তুলে দেখেন। এখন ওই ব্যক্তি যার নিয়ে এটাকে বলা হয়েছে ওয়ালিদ বিন মুগীরা, ও নিজের মায়ের কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা আমার নামে যা যা কোরআন বলেছো তো সব ঠিক আছে, এই লাস্টের ব্যাপারটা তুমি বলতে পারো? তো তার উত্তরে তার মা বলছে, হ্যাঁ তোর আব্বার অসুবিধে ছিল, তো বাড়িতে একটা দাস ছিল, তার সঙ্গে আমার সম্পর্ক, তার থেকে তুই হয়েছিস। এটা আমি আমার কথা বলছি না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জাত নিয়ে, তানার দ্বীন নিয়ে, বিশেষত তানার উপরে যারা কথা বলে তাদের ব্যাপারে গন্ডগোল থাকবে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা কে, তার নাম হলো আবু লাহাব। হুজুরের যখন জন্ম হয় 570 খ্রিস্টাব্দ 22 এপ্রিল ভোর 4টের সময়, হুজুরের যখন জন্ম হচ্ছে, আবু লাহাবের দাসী গিয়ে বলছে তোমার ভাইপো হয়েছে। এত খুশি, এত খুশি, দাসীকে বলছে যা তোকে স্বাধীন করে দিলাম। ওই আবু লাহাব, হুজুরের বাড়ি এই মধ্যিখানে একটা দেওয়াল, এ পাশে হলো আবু লাহাবের বাড়ি। হুজুর একদিন জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়েছেন, পাহাড়ের উপরে। তখন লাউড স্পিকার ছিল না, এরকম মাইক ছিল না, মাইক তো সেদিনকার। তো তখন দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার পদ্ধতি কি ছিল? পাহাড়ের উপরে উঠতো মানুষ, আর নিচে যেটাকে ইংরেজিতে বলে ভ্যালি, বাংলায় বলে উপত্যকা, আর উর্দুতে
আরবিতেও ব্যবহার হয় জায়গায় জায়গায়, তার নাম হলো ওয়াদি। পাহাড়ের উপর থেকে কেউ কোনো কথা বললে নিচে পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন আর ডাকছেন এক এক করে, এই মুজারওয়ালা, এ বনু হাশিম, এ বনু তামিম, এ খুজাইমাওয়ালা, এক এক করে গোত্রের নাম ধরছেন। যেমন আমাদের এখানে হয় খান থেকে শুরু করে মোল্লা, গাজী আর যা যা আছে, মন্ডল, লস্কর, বিভিন্ন। হুজুর এইরকম পরস্পর ডাকছেন, যারা ওখানে আছে তোমরা এসো। অধিকাংশ এসেছে, যারা আসতে পারেনি নিজের তরফ থেকে প্রতিনিধি পাঠিয়েছে। যাও তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডাকছেন? উপস্থিত হয়েছে সেখানে হুজুরের আপন চাচাও উপস্থিত, আবু লাহাব। সবচেয়ে প্রথমে হুজুর তাদের থেকে উইটনেস নিচ্ছেন, সাক্ষী নিচ্ছেন। আপনারা আমার ব্যাপারে কি মনে করেন? আমার জন্ম আপনাদের সামনে, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার জীবন আপনাদের সামনে আমি চলাফেরা করতে করতে বড় হয়েছি। আমাদের ব্যাপারে আপনাদের অভিপ্রায় কি একবার খুলে বলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে সবাই একমতে বলছে, আনতাল আমিন আস-সাদিক, আপনি আমানতদার আর সত্যবাদী। সবাই। তার মানে কেউ যদি কোনো ভালো কথা বলতে চায়, হুজুর এটা দেখালেন যে তোমার ব্যক্তিত্বটা কেমন মানুষের সামনে তুলে ধরো। তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, যাতে মানুষ তোমার কথা শুনতে বাধ্য হয় এবং ভালো বলে, জানা উনি যেটা বলবেন ঠিক। এই একটা দিক। তারপরে হুজুর বলছেন, আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রুরা আছে, তারা আপনাদের উপরে আক্রমণ করবে, কারণ পাহাড়ের এপারে এনারা দাঁড়িয়ে, ওপারে যদি কেউ থাকে এরা তো দেখতে পাবে না, পাহাড় তো এত উঁচু। সবাই বলছেন যে আপনি যদি বলেন আমরা অবশ্যই মানব। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি আপনাদের সবাইকে বলছি আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আমাকে মেনে নিলে কামিয়াব, আমাকে অস্বীকার করলে নাকামি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সে ও মাই প্রফেট, I was sent as the last and greatest messenger for whole human beings who are living in this world. কায়নাতের সবার জন্য আমার মেহবুব তুমি বলে দাও যে যারা তোমাকে নবী বলে মানবে, তোমাকে স্বীকার করবে, তোমার নবুয়তকে মানবে, তারা কামিয়াব হবে, বিকল্প কোন রাস্তা নেই। খিলাফে পয়গম্বর কাসে রাহ গুজিদ কে হরগিজ বমনজিল নখাহাদ রসিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উল্টো পথে চলে জীবনে কেউ গন্তব্যস্থল পর্যন্ত যেতে পারবে না। এরা তো এবারে একে অপরের মুখ দেখছে, যারা সামনে উপস্থিত আছে, ওর মুখ দেখছে, ওর মুখ দেখছে, উত্তর কি দেবে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একেবারেই সত্য কথা, সারা জীবন সত্য বলেছেন। দেখেন একটা কথা আপনাদেরকে বলি, মজার ব্যাপার। আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি, এই ইতিহাসের একটা ফালসাফার কিতাব আছে, মুকদ্দমা ইবনে খালদুন। আল্লাহ রসুলকে আল্লাহ পাক মক্কায় কেন পাঠিয়েছেন? সুইজারল্যান্ডে তো পাঠাতে পারতেন, যেখানে সুন্দর জায়গা, হেভি সুন্দর পাহাড় পর্বত আছে, ঘোরার হেভি সুন্দর জায়গা, পিকনিক প্লেসেস, সেখানে তো পাঠাতে পারতেন। মক্কায় কেন? সেখানে তো কালো পাহাড় আর একেবারে পানিও নেই। ঠিক এর উল্টোটা একটু ভালো করে বুঝবেন, এর উল্টো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি আলিম, বহুত বড় আলিম। হুজুর মদিনাতে গিয়েছেন, হুজুরকে বলছেন আপনি যদি সত্যিকারে নবী হন না, আমি তিনটে প্রশ্ন করব। আমি প্রশ্নের মধ্যে ঢুকবো না এখন, তিনটে প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে বলবো হ্যাঁ আপনি সত্যিকারের নবী। হুজুর হাতাহাতি উত্তর দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো এটা কি, যে জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো তাদেরকে কি নাস্তা দেওয়া হবে? তো হুজুর বলছেন, আখবারানি আনিফা জিব্রাইল, একটু আগেই জিব্রাইল আমাকে বলেছেন জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে। বলে মাছের কলিজা, কাবিদু হুত, মাছের কলিজা।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হুজুরের তিনটে প্রশ্নের উত্তর ওখানে শোনার পরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ে নিয়েছি, আপনাকে ইয়াকিনান আমি সত্যকারের নবী মনে করি, এর উপরে আমার ঈমান। কিন্তু এই যে ইহুদি জাতি না, এরা যদি আমার ব্যাপারে জানে যে ঈমান নিয়ে এসেছি, তো আমাকে গালি দেওয়া শুরু করে দেবে। তা আমি একটু লুকিয়ে যাচ্ছি, আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন আপনি। উনি লুকিয়ে গেছেন, ইহুদিদের ডেকে বলছেন, কাইফা আব্দুল্লাহ ইবনে সালাম ফিকুম, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি তোমাদের মধ্যে? তো তারা উত্তরে বলছে, হুয়া খায়রুনা ওয়াবনি খায়রিনা ওয়াবনু খায়রিনা, উনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম, উত্তমের বেটা। ও আলামুনা ওয়াবনু আলামিনা, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম, বড় আলিমের বেটা। হুজুর তখন বলছেন, আচ্ছা উনি যদি মুসলমান হয়ে যান? বলে আযাহুল্লাহু মিনহু, আল্লাহ ওনার ইসলাম থেকে বাঁচাক, উনি জীবনে ইসলামের মধ্যে যাবেন না। সেই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে আসছেন আর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই জায়গায় দাঁড়িয়ে ইহুদিরা বলছে, হুয়া শাররুনা ওয়াবনু শাররিনা, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওবি ওর বাপভি, একই জায়গায়। বুঝতে পারছেন? এ হলো ইহুদি জাতি। কিন্তু মক্কাওয়ালাদের পরিস্থিতি দেখেন, তারা হুজুরকে আল আমিন সাদিক মেনে নিয়েছে, বলে দিয়েছে। সব একে অপরের মুখের দিকে দেখছে যে যিনি সারা জীবন কখনো মিথ্যা কথা বলেননি, যিনি সারা জীবন মাসুমিয়াতের মধ্যে জীবন কাটিয়েছেন, কারোর দিকে তুই বলে কথা বলেননি, মাথা তোলেননি, আপন কি পর কি, শত্রু কি মিত্র কি, সবার জন্য তার মুখে হাসি লেগে আছে, মধুর হাসি। আর তিনি বলছেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। ওই জন্য হঠাৎ তো আক্রমণ হয়েছে না, বাপদাদারা যে কাজ করছে তার উপরে আক্রমণ হয়ে পড়েছে না, ছাড়বে কি করে? তাই একে অপরের মুখ দেখছে। সেই সময় একজন দাঁড়িয়েছে আর নিজের দুটো হাতকে সামনে করেছে, এইরকম এইভাবে করে বলছে, তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছিলে। হুজুরের সামনে অন্য কেউ বলেনি, হুজুরের আপন চাচা হুজুরের সামনে দাঁড়িয়ে হুজুরকে বদদোয়া দিচ্ছে আর বলছে, তুমি ধ্বংস হও, এই জন্য জমা করেছিলে, একত্রিত করেছিলে, ডেকেছিলে। আপনি একটা যদি কোনো ভালো কাজ করেন, বাইরের থেকে কেউ যদি বাধা দেয় তবুও সহ্য করা যায়, বাড়ির ভিতর থেকে যদি বাধা আসে দিল চূর্ণ চূর্ণ হয়ে যায়। আমাদের বাড়ির মেয়েরা যদি পর্দা করার চেষ্টা করে, বাড়ির ভিতর থেকে যদি ভাই বলে তোর এই বয়সে পর্দা করতে হবে না, যখন বয়স বেশি হবে তখন করবি, তার মনটা কি বলবো, আমার ভাই আমাকে মানা করছে, আমার আব্বা আমাকে মানা করছে। আল্লাহর মেহবুবের অন্তরের উপরে প্রতিক্রিয়া যে আল্লাহ আমি তোমার জন্য বলছি, আর আমার চাচা আমার সামনে বদদুয়া করছে আমার জন্য, তাব্বাল্লাক। আল্লাহ পাক নিজের মাহবুবকে তো দেখছেন। আল্লাহর কাছে একজনই মকবুল, যে তার হয়েছে আল্লাহ তার হয়েছে, আর যে তার হয়নি আল্লাহ তাকে কোনো ভ্রুক্ষেপ করবে না। যে আল্লাহর রসুলের হয়েছে আল্লাহ তার হয়েছে, যে আল্লাহর রসুলের হয়নি ও যা পারে করুক, যেখানে যে মরুক, আল্লাহ জীবনে তার দিকে ভ্রুক্ষেপ করবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসতে চাও? আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে চাও? আমার মেহবুবকে অনুকরণ করো। আমাকে ভালোবাসা না, আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদেরকে মেহবুব বানাবো। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নিজের দায়িত্ব পূরণ করছেন, শুধু না জীবন লাগিয়ে দিচ্ছেন, জান লাগিয়ে দিচ্ছেন। যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন এত অটল অবিচল তার উপরে। চাচা বলছেন যে বাবা এত কষ্ট করছো, সবাই তোমার শত্রু হয়ে যাচ্ছে, চাচাজি
আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চন্দ্র দেওয়া হয়, তবুও যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি ওর থেকে ফিরতে পারবো না। আমি মরে যাব তাও ভালো যদি মৃত্যু আল্লাহ লিখে থাকেন, নচেত যেটা আল্লাহ পাকের উদ্দেশ্য সেটা পুরো হবে। এত জমে দাঁড়িয়ে বলছেন, আর সেই সময় নিজের চাচা বলছে তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার মেহবুব ও তোমাকে না বলছে তুমি ধ্বংস হও, আমি বলছি আবু লাহাব যে দুটো হাত তোমার দিকে করেছিল, ও হাতও যাবে না, শুধু হাত যাবে, ওর সত্তাও যাবে। শুধু ও না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাল দুই ধরনের হয়, একটা যেটা সে নিজে উপার্জন করে, আর একটা যেটা সে তার আব্বা থেকে মা থেকে বিরাসত সূত্রে ওয়ারিসান সূত্রে সে পায়। ও যেটা নিজে কামিয়েছে সেও যাবে, আর যেটা ওয়ারিসান সূত্রে পেয়েছে সেও যাবে, কোনো কাজে আসবে না। নিজে কামিয়েছে কি মনে করেন, তার কামানোর মধ্যে তার নিজের সন্তান। সন্তানের পরিস্থিতি কি হচ্ছে, তার একটা ছেলের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, পাকা হয়ে গেছে। কোন কোন এলাকায় বলে পাঞ্চুনি হয়ে গেছে, পাকা দেখাশোনা হয়ে গেছে। আবু লাহাব বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না, যাও সামনে গিয়ে অস্বীকার করে এসো, বিয়াদবি করে এসো। হুজুরের সামনে তার ছেলে গেল আর দাঁড়িয়ে বলছে যা বলার, বিয়াদবি করে বলছে আপনার মেয়েকে বিয়ে করব না। হুজুর একটা শব্দ বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ তোমার কুকুররা আছে না, সেই কুকুরদের মধ্যে একটা কুকুর ঠিক করে দাও, একটা কুকুর নির্ধারিত করে দাও। যখন তার ছেলে ফিরে এসেছে, আবু লাহাব জিজ্ঞাসা করছে মাল্লাজি আজাবাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তোমাকে? আব্বু আমি তো যা বলার বলেছি, উনি বলেছেন আল্লাহ তোমার কুকুর একটা কুকুর নির্ধারিত করে দাও। আবু লাহাবের চোখ বড় বড় হয়ে গেছে, কি সর্বনাশ করেছে, তোর জীবন বিপন্ন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে মুবারক থেকে যেটা বার হয় সেটা হয়। উনি যেটা বলেন আল্লাহ সেটা করে দেখিয়ে দেন। সফরে বার হয়েছে বাপ বেটার সঙ্গে পুরো কাফেলা। কোথায় যাচ্ছে? সিরিয়াতে ব্যবসা করতে। অন্ধকার হয়ে এসেছে, রাত্রের সময় আরাম করতে হবে, রাত্রে তো আর সফর করা যায় না। আবু লাহাব হলো পুরো কাফেলার সর্দার, সবাইকে মিলিয়ে বসিয়ে বলছে দেখো সব সামান একত্রিত করো, ব্যাগ ট্যাগগুলো রাখো, বস্তাগুলো রাখো, উঁচু করো। আর উঁচু করে এই উপরে আমার ছেলেকে শুতে দাও, আমরা সব চারিদিকে শুই। কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া ওর পিছনে পিছনে দৌড়চ্ছে, ওর ক্ষতি না হয়ে যায়। চারিদিকে সবাই শুয়েছে, একজনের চোখ খুলে গেছে, ভয়েতে উঠছে না, চোখ টিপ টিপ করছে অন্ধকারে। দেখতে পাচ্ছে একটা বাঘ এসেছে, আর আসার পরে সবাইয়ের মুখ শুকে শুকে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, মানুষ হিসেবে যদি বাঘ এসে মুখ শুকে, পরিস্থিতি কি হবে? তো সে সবার মুখ শুকছে, লাস্টে কারোর কিছু বলল না, সোজা লাফ মেরে উপরে গেছে, যেখানে আবু জেহেলের ছেলে শুয়েছিল ওখানে গিয়ে ওকে ফেড়ে চিরে ওকে মেরে দিয়ে ওখান থেকে সোজা চলে গেছে। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ এর আব্বা তো যা কষ্ট দিয়েছে, এও কষ্ট দিল। আল্লাহর মেহবুব নিজের ব্যক্তিগত কোনো কাজের জন্য তাদের কাছে যাননি, তাদেরকে ডাকেননি, নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পরে, কেউ মারা গেলে তার সন্তানরা তার অংশ পায়, ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, বোন পাবে, যারা যা পদ্ধতি আছে। আল্লাহর মেহবুব দুনিয়া থেকে চলে গেছেন, যদি কিছু রেখে যান, সামান্য কিছু রেখে গিয়েছেন, খায়বারের মধ্যে একটু ওই আপনার জমি সামান্য, তো যদি রেখে গিয়ে থাকেন যেমন এসছে হাদিসের মধ্যে, তো আল্লাহর রসুলের সেই রাখা অংশটা কি হুজুরের সন্তানরা পেয়েছেন?
হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনুল আম্বিয়া লা নারিস ওয়ালা নুরিস, আমরা নবীরা ওয়ারিস বানাই না, অর্থাৎ আমরা যেটা ছেড়ে যাই আমাদের সন্তানরা পাবে না, ওটা আমার উম্মতদের জন্য ওয়াকফ হয়ে থাকবে। আল্লাহু আকবার। জীবনটাকে, হুজুরের জীবনকে কেউ যদি একটু ঠিকভাবে পড়ে, আমি বলছি না মুসলমান হয়ে পড়তে হবে, শুধু এতটুকু বলছি যে অমুসলিমও নিজের ব্রেনটাকে খালি রেখে যে আমি আসল তত্ত্বটাকে উদ্ঘাটন করতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, আই এম সো মাচ anxious to know about Islam and Islamism and Muhammad's life sallallahu alayhi wasallam, হুজুরের জীবনীটাকে আমি দেখতে চাচ্ছি, একবার পড়ুক। ইনশাআল্লাহ সে মুসলমান না হয়ে সে থাকতে পারবে না। হুজুরের জীবনের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেক পাতায় পাতায় তাকে ডাক দেবে, দেখো আমার থেকে প্রিয় কেউ তোমাদের হতে পারে না, আর আমার থেকে উপকারী পুরো পৃথিবীর মধ্যে কেউ তোমাদের হতে পারে না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহর নায়েব করে, আমি তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব, এসো আমার পিছনে এসো। ব্রাদার ইসলাম, ও তো গেল আবু লাহাবের ছেলের পরিস্থিতি। আমি দুটোকে কম্পেয়ার করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। একটাই জিনিস, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে লাগে, অর্থাৎ তার জীবনীর ব্যাপারে অথবা তার আনিত ধর্মের ব্যাপারে, তার আনিত অনিন্দ সুন্দর হলি কোরআনের ব্যাপারে লোক লেগেই আছে। কিছু ধরনের মানুষ না, তাদের কাজ নেই, তাদের সঙ্গে কথা বললেই হয় কোরআনের উপরে প্রশ্ন, অথবা হুজুরের উপরে প্রশ্ন, অথবা ইসলামের উপরে প্রশ্ন। আপনারা কতটা এদের সম্মুখীন হন আমি জানি না, কিন্তু আমাদের সম্মুখীন হতে হয় জায়গায় জায়গায়। এমনকি নামধারী যারা, নামধারী, আমি এমনি বলি, সালমান রুশদির নাম নিয়ে নেন, তসলিমা নাসরিনের নাম নিয়ে নেন। আপনি মনে করছেন সালমান রুশদি একা আর তসলিমা নাসরিন একা? জি না, কল্পনা করতে পারবেন না এমন এমন লোক বসে আছে আর ইসলামের উপরে এমন এমন প্রশ্ন করছে। নাম তাদের মুসলমান নাম, অথচ ইসলামের আলিফ তাদের মধ্যে নেই, ইসলামের বিরোধিতা করেই চলেছে। অন্যরা তো যা করছে করছে, আমাদের ভিতর থেকে নাম ভাঙিয়ে আমাদের মধ্যে থেকে ইসলামের বিরোধিতা করেই তারা চলেছে। দেখেন পরিস্থিতি, এ তো আবু লাহাবের ছেলের অবস্থা গেল। এবারে আবু লাহাব, আল্লাহ বলেছেন না ও ধ্বংস হবে? আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক, আল্লাহ তো জানেন। আবু লাহাবের শরীর এখানে খারাপ হয়ে গেছে। বদরের যুদ্ধের কিছুদিন পরে তার শরীরে বড় বড় ফোড়া উঠেছে, তাতে পোকা পড়েছে, দুর্গন্ধ আসছে। তার অন্য সন্তানরা তাকে একটা ঘরে বন্ধ করে দিয়েছে যে তুমি বাইরে এসো না, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, খানার সময় খাদ্যটা দিয়ে আসে। 3 দিন পরে আর সহ্য হচ্ছে না, ধাক্কা দিয়ে বাইরে এসছে, এসে পড়ে গেছে। ওখানে পড়ে মরে তো গেল, ওকে যে তুলে কেউ সরিয়ে রাখবে, দুর্গন্ধ আসছে, তার সন্তানরা কাছে যাচ্ছে না। অন্যরা বলছে, হ্যাঁ রে, তোদের আব্বা তো। যখন তাদেরকে লজ্জা দিল সবাই মিলে, তখন কয়েকটা দাসকে ধরে, গোলামকে ধরে বলল যে তোরা নিয়ে যা, আর কাঠে ঠেলে ঠেলে একটা গর্ত খুলে তার মধ্যে ফেলে দিয়ে আর ওর উপরে মাটি চাপা দিয়ে দে। এ হলো আবু লাহাবের ব্যক্তিগত পরিস্থিতি। এবারে আসি, তারপরে কোরআন কি বলছে? ওমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রী, কোন বর্ণনা অনুযায়ী তার নাম উম্মে জামিল, কোন বর্ণনা অনুযায়ী তার নাম আওরা, আইন ওয়াওরা আলিফ হামজা আওরা। তো উম্মে জামিল বলি, আওরা বলি, এ কাঠ কুড়াতে যেত। কাঠ কুড়ানো উদ্দেশ্য না, এ তো বড় বংশের বউ, কাঠ কুড়ানো উদ্দেশ্য না, যাবে গিয়ে মোটা মোটা কাঁটা তুলে তুলে আনবে। কোথায় কাঁটা পাওয়া যায়, আর কাঁটা এনে আল্লাহর মেহবুব যে রাস্তায় যাবেন রাত্রিবেলা, আল্লাহ পাকের ঘরে কাবা শরীফের সামনে আল্লাহকে ডাকতে, এ মালাউনা ওই জায়গায় কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ পাক বলছেন যে ওর স্ত্রীও ধরা পড়বে,
কাঁটা কুড়াতে গেছে, কাঠ কুড়াতে গেছে, আর ওই কাঠের যে আপনার বোঝাটাকে তৈরি করার জন্য যে দড়িটা ছিল, সেই দড়িটা কিভাবে ওর গলায় লাগলো, ফাঁস লাগলো, আর ওখানেই ফাঁস লেগে মরলো। হুজুরের আপন চাচা, তার পরিণতি এই, বংশ তুমি বড়, হুজুরকে মানলে না, বিনা হিসেবে জাহান্নামে যাচ্ছ, কারণ কোরআন বলে দিয়েছে